আপনারা তাদেরকে তাদের আইডিকে আনফলো করুন, তাদের আইডিকে রিপোর্ট মারুন, গণহারে রিপোর্ট মারুন। ফ্যাসিস্টরা কোনো আগ্রাসনী ভূমিকা পালন করবে, সেই পালন করতে আমরা উত্তরাবাসী দেব না। কালচারাল যে ফ্যাসিস্ট বলা হয় না, বা বাকশাল ফ্যাসিস্ট যেটাই বলি, বা বাকশাল কালচারাল বাকশাল যেটাই বলি, যে বাকশালে আমরা অলরেডি একটা পতন আমরা এখানে করেছি। তো যারা এসব সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বা অভিনেত্রীরা যেটা আসলে দিয়েছে, সেটা আসলে গ্রহণযোগ্য না কোনোভাবেই। এটা আমাদের বাংলাদেশের সাথে বেইমানি করা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি সব কিছুতে আমরা তারা যদি বঙ্গবন্ধুকেই বলে যে বঙ্গবন্ধুতে আসলে বাংলাদেশের সব না, তো তারা এই যে বঙ্গবন্ধুকে শুধু পোস্ট, তাহলে আমাদের জেনারেল ওসমানীকে নিয়ে তারা কেন পোস্ট দেয়নি? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দিকে কেন পোস্ট নেই? একে ফজলুল হককে নিয়ে কেন পোস্ট নেই? এই যে শহীদ জিয়াকে মারা হলো, সেটা কেন প্রতিবাদ নেই? তা নিয়ে কেন পোস্ট নেই? তারা শুধু বঙ্গবন্ধুকেই কেন অন করে? এটার পিছনে কারণটা কি? আর গতকাল আমরা আসলে যেটা দেখেছি, দেশবাসী যেটা দেখেছে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হঠাৎ করে সব অভিনেত্রীরা একযোগে একই সেম পোস্ট, সেম ছবি দিয়া এই যে পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে, এটা উদ্দেশ্য কি? এর পিছনে আসলে কি কাজ করছে? মানে এর পিছনে যে ষড়যন্ত্র থেকে, এটা আমাদের আসলে বের করতে হবে। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে, বড় কোনো অর্থনৈতিক কোনো কারণ থাকতে পারে। তো এই যারা বয়কট করার জন্য আমাদের বিপ্লবী ছাত্র জনতা শহীদ মির মৃত্যুমঞ্চ থেকে আগামী একটা মানে চুনকালি বিষয় মাখার বিষয়ে একটা প্রতিবাদ সমাবেশ ডেকেছে, আমরা সেটা আগামীকাল পালন করব। এখন হচ্ছে সেই পাশাপাশি আমি সকল বিপ্লবী ছাত্র জনতাকে বলতে চাই, আপনারা তাদেরকে তাদের আইডিকে আনফলো করুন, তাদের আইডিকে রিপোর্ট মারুন, গণহারে রিপোর্ট মারুন। এটাই হোক, আমি মনে করি তাদের মানে প্রতিবাদ, এটাই হোক বিপ্লবী ছাত্র জনতার প্রতিবাদ। আমরা যে আমাদের জুলাইয়ের যোদ্ধা অসংখ্য শহীদদের রক্ত, আমার হাতে সেই শহীদ মুগ্ধকে আমি যেই কবরে রেখেছি, এখনও আমার মনে পড়ে সেই মুগ্ধর লাশ। আমাদের কবরে এখনই মুগ্ধর লাশ পচেনি। সেই শহীদদের স্থানে ফ্যাসিস্টরা কোনো আগ্রাসনী ভূমিকা পালন করবে, সেই পালন করতে আমরা উত্তরাবাসী দেব না। আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে আমাদের ইমাম, মুয়াজ্জিন, আলেম, সমস্ত সর্বজনতা যারা 24-এর গণ আন্দোলনে যোগদান করেছে, তাদের নিয়ে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কালকে ছাত্র জনতারা যে আহ্বান করেছে, ফ্যাসিস্ট তাদেরকে কালি এবং তাদেরকে ময়লা দিয়ে আমরা প্রমাণ করে দেব তোমরা উত্তরায় জায়গা হবে না। এই প্রোগ্রাম যদি হাতে নিয়ে সাহস করে থাকো, তো উত্তরাতে আমরা বেঁচে থাকতে তোমাদেরকে ছাড় দিব না। আরেকটি বিষয়ে সোচ্চার করতে চাই, গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় যেই জায়গায় যারা ফ্যাসিস্টদেরকে ভূমিকা আপনারা যাদেরকে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তাদেরকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আর আপনারা যারা প্রতিষ্ঠিত হতে দিতে চাচ্ছেন, যাদের আষ্টে পৃষ্ঠে তারা এখনও আপনাদের কাছে আছে, আপনারা অবিলম্বে পুলিশের কাছে ধরিয়ে দিন, আমরা ধরিয়ে দেব। এই ফ্যাসিস্টরা এখনও কিভাবে আমাদের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন পোস্টে আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। এই জন্য সরকারকে, প্রধান উপদেষ্টা সহকারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টা ফাটাকেস্টের ভূমিকা পালন করেন। উনি আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, শহীদদের জন্য কোনো কর্মসংস্থান, শহীদদের কবর এখনও ওনারা সংরক্ষণ, শহীদদের ভাতা, যারা আহত হয়েছে তাদের ব্যাপারে কোনো কাজ করেন না। ওনারা ফ্যাসিস্টকে তাদের ভূমিকা মাঝে মাঝে পালন করতে দেখে অবিলম্বে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আপনি অতি বিলম্বে সংস্কৃতির নামে যেই 5টা গোলাম তাদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় এনে তাদের বিচার করে এই শহীদদের আপনারা দাবি আদায় করুন। শহীদরা এখন আমাদের বিপ্লব, ইনকিলাব জিন্দাবাদ। আমরা একটাই ভূমিকা সোচ্চার করতে চাই, শেষ কথা, আমাদের রক্তবিন্দু থাকতে উত্তরায় কোনো রকম ফ্যাসিস্ট হতে পারবে না। আমরা যেভাবে বিদায় দিয়েছি সেই বিদায় আবার দিব। এজন্য আমাদের জীবন দিতে দিতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দিয়ে প্রস্তুত আছি। আপনারা আসুন।